بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। তো আমরা দেখতে দেখতে 4টা পার্টে আমরা কমান্ড প্রায় শিখে গেছি। লাস্ট আর 4-5টা শিখাবো, এরপরে আমরা মূল কাজে যাব, মূল প্ল্যান করব আমরা। তো আসেন যে আরো 4-5টা কমান্ড রয়েছে সব শিখবো। তার আগে বলে নিই, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা, আর হচ্ছে লাইক করবেন, যদি না ভালো লাগে ডিসলাইক দিবেন, কমেন্ট করবেন যদি না কোনো কিছু বোঝেন আমি তার উপর আপনারা কমেন্ট পেলে আমি যেটা প্রবলেম দেখবো ওটার উপর একটা টিউটোরিয়াল বানিয়ে দেবো। তো আসেন আমরা যেটা মেন কথায় আসি। তো আমরা গতকালে ছিলাম রুটেড পদ্ধতি শিখছি, এরপর আমরা অ্যারে কমান্ডটা সম্পর্কে আমরা এখন জানবো। অ্যারেটা কি? আমরা একটা যখন এলিভেশন তৈরি করি কিংবা একটা সেকশন যেটাই করি না কেন, সেটাকে যদি বহুতল বিশিষ্ট করতে যাই তখন অ্যারে কমান্ডটা ব্যবহার করতে হয়। যেমন আমি যদি একটা লাইন আঁকাই, এই ডাইমেনশনটাকে নিলাম, আমরা একটা লাইন দিলাম, এটা হচ্ছে 5 ফিট। এরপরে মনে করেন আমি একটা, যেহেতু বিল্ডিং এর উচ্চতাগুলো 10 ফিট হয়, তো 10 ফিটের আর একটা অফসেট দিলাম আমি। দেখেন মনে করেন আমি এটা আমার একটা বিল্ডিং ধরে নিলাম, এলিভেশনটা তৈরি করছি এই বিল্ডিং এ। এটাকে আমি তো সেকেন্ড ফ্লোরে যেটা করব, দেখা যাচ্ছে 4-5 ফ্লোর পর্যন্ত একই অবস্থা হবে। তো আমরা এটাকে অ্যারে করে হুবহু করে দেব। যেমন দেখেন, আমরা যদি এ আর লিখে ইন্টার দেই, দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস পাবেন। তো এখানে দেখেন কলাম রয়েছে আর রো রয়েছে। আমরা এটাকে মনে করেন আমরা হচ্ছে 1 যদি করে দিই, দেখেন দেখেন 1 করে দেওয়ার জন্য শুধু সোজাসুজি দেখাচ্ছে, এই আমার কলাম সাইডে যে আর একটা সিলেক্টে নেই। তাই আমি এটা 5 তালা করবো, সে 5 পর্যন্ত 5 দিলাম, 5 হয়ে গেছে, 5টা দেখাচ্ছে। আমার রো অফসেট মানে বোঝাচ্ছে যে আমার এটা কত দূরত্ব এক একটা। তো আমরা যেহেতু 10 নিয়েছি, এই জন্য 10 ফিট দেবো। যত দূরত্ব আমরা নেব, যেহেতু বিল্ডিং এর 10 ফিটই দিতে হয়, আর এটা যেমন তেমনই থাকবে 1 ইঞ্চি। এরপর আমরা করবো কি, সিলেক্ট অবজেক্ট, এখানে ক্লিক করে যেটাকে আমরা করবো সেটাকে পুরোপুরি সিলেক্ট করলাম। সিলেক্ট কিভাবে করতে হবে দেখালাম, এর আগেও দেখাইছি। রাইট বাটনে ধরে থেকে সরি লেফট বাটনে ক্লিক করে আপনারা রাইট থেকে লেফটের দিকে যদি টানে এইভাবে নিয়ে আসেন তাহলে সিলেক্ট হবে। এরপরে এন্টার দিবেন, দেওয়ার পরে ওকেতে ক্লিক করে দিবেন। দেখেন এটা আমার 1 2 3 4 5 পর্যন্ত হয়ে গেছে। বুঝতে পারছেন, এটা হচ্ছে আর এর কাজ। এরপরে আসি, এরপরে এক্সেলের কাজে আসি। স্কেল নিয়ে একটু কথাবার্তা বলি। মনে করেন আমার একটা রিয়াক্ট অ্যাঙ্গেল রয়েছে, এটা হচ্ছে রিয়াক্ট অ্যাঙ্গেল। আমি একটা রিয়াক্ট অ্যাঙ্গেল আঁকালাম ঘর। আমি ভাবছি আমার চারিদিকে আরো 5 ইঞ্চিকে কিংবা 6 ইঞ্চিকে বড় হওয়া দরকার, তখন কি করব? তো তখন আমাদের স্কেলের ব্যবহার করতে হবে। এস লিখে ইন্টার দিয়ে যদি এই লাইনকে সিলেক্ট করি, করে ইন্টার দিয়ে যদি আমি লিখি যে আমার লাইনটা আসলে কতটুকু বাই কতটুকু বড় হবে, মনে করেন 5 ইঞ্চি, ট্যাব দিয়ে ওই পার নিলাম, দিয়ে আবার 5 ইঞ্চি দিলাম, দিয়ে ইন্টার দিলাম।
এস লিখে এন্টার দিয়ে পয়েন্টকে আমরা ধরলাম, ধরে আমরা হচ্ছে এন্টার দিলাম, দিয়ে 5 যেটা লিখে না কেন 5 ইঞ্চি দিলাম, 5 ট্যাব হচ্ছে 5, শুধু 5 লিখলে 5 ইঞ্চি হয়ে যাবে, দিয়ে এন্টার। এটা কিন্তু বড় হয়ে গেছে নির্দিষ্ট পরিমাণ। তো এরকম ভাবে আপনারা এটাতে বড় করতে পারবেন। এরপরে আসে রিয়াক্ট্যাঙ্গেল। আর রিয়াক্ট্যাঙ্গেল এখানে আয়তাকার বস্তু এখান থেকে নিতে পারবেন। আর আমি বলছি সমস্ত কিছু কমান্ডের সাহায্য হবে। তো রিয়াক্ট্যাঙ্গেল যদি ডাইরেক্ট আপনারা আঁকাতে চান আর ইসি লিখতে হবে, আর ইসি লিখে এন্টার দিয়ে নির্দিষ্ট পরিমাণ আপনারা দিতে পারবেন মান। এইভাবে কি করবেন, এই পয়েন্টে আপনারা দিবেন 5 ফিট, ট্যাব দিলেন, দিয়ে ওই পারও আপনারা দিতে পারবেন 5 ফিট, দিয়ে এন্টার। আমার কিন্তু 5 ফিট বাই 5 ইঞ্চি একটা রিয়াক্ট্যাঙ্গেল হয়ে গেছে। এখন আসি আরেকটা কমান্ড, সেটা হচ্ছে ব্লক। মনে করেন আমার কিছু লাইন রয়েছে, এই লাইন একটা ক্লিক করলে একটা ধরছে, কিন্তু আমি চাচ্ছি এই লাইনগুলোকে একদম ব্লক করে দেবো। এভাবে রাখবো না, আমি একটাকে সিলেক্ট করলে যেন পুরোটাই সিলেক্ট হয়ে যায়, একটা কাটলে যেন পুরোটাই কাটে, এই জন্য ব্লক করতে হবে। তো আপনারা কি করবেন, এটাকে সিলেক্ট করে নেবেন যতটুকু ব্লক করবেন, করার পরে লিখবেন BLOCK ব্লক, লিখে এন্টার দেবেন। যে কোনো একটা নাম দিবেন এখানে আদিবাসী, কিন্তু একটা নামের সাথে আর একটা যেন না মিলে। এখানে নাম দিলাম, দিয়ে ওকে করলাম, দেখেন একটা ব্লক হয়ে গেছে। আমি যে কোনো একটাতে ক্লিক করলে পুরোটাই সিলেক্ট করে নেব। এখন যদি আমরা ব্লককে খুলতে চাই, তাহলে এখানে সিলেক্ট করে এক্স লিখে এন্টার দিলে ব্লক খুলে যাবে। দেখেন এখন একটা সিলেক্ট হবে। এটা হচ্ছে ব্লক করা, ব্লক খোলা। তো এই পর্যন্তই আমাদের অটোক্যাডের পার্ট 1 2 3 4 5 শেষ, কমান্ডও শেষ। আপনারা এগুলো কমান্ডগুলো ভালো মতো প্র্যাকটিস করবেন, তারপর থেকে ইনশাআল্লাহ আমরা পরবর্তী স্টেপে আমরা প্ল্যানে যাব। ডাইরেক্ট আমরা প্ল্যান করব, আর সেখানে আপনারা এখন না বুঝতে পারলেও আমি কমান্ডগুলো কি জন্য শিখাইছি A to Z তখন বুঝতে পারবেন যে এই কমান্ডগুলো কত প্রয়োজন ছিল। যদি আপনারা প্র্যাকটিস না করেন তখন অত বুঝতে পারবেন না। এই জন্য প্র্যাকটিস অবশ্যই করে নেন, কারণ এরপর প্ল্যানে যাব। আর আমি অটোক্যাড এমনভাবে শেখাবো আপনি যে কোনো জিনিস, যে কোনো মুহূর্তে যে কোনো জিনিস দেখাতে পারবেন। এই বলে আমি আজকের টিউটোরিয়াল শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। جزاك الله خيرا. سلام عليك سلام عليك سلام عليك سلام عليك سلام عليك سلام عليك